নমস্কার বন্ধুরা, কুক উইথ কমলায় আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি, আলু দিয়ে মাটন কারি। তো চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে বানাতে হয়। প্রথমেই আমি এখানে 1.5 কিলো মতো ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে ও জিরের গুঁড়োর মিক্স, 1 চামচ মিট মশলা, 1 চামচ গুঁড়ো গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন, আদা ও রসুন বাটা আর দই দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ মতো দই ইউজ করেছি 1.5 কিলো মাংসতে। এবারে এর মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো 6 ঘন্টার জন্য, যাতে সব মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায়। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য এই ম্যারিনেশনটাকে ফ্রিজে রাখতে পারেন, কারণ বেশি সময় রাখলে মাংসটা কড়াইয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে, এটাকে আর প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে না। এবারে সাইডে একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো। এবার ওই তেলের মধ্যে আমি অল্প একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, মাটনটারও 6 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে খুলে দেখে নেব। মশলাগুলো ভালো করেই মাটনের মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে আমি কড়াইয়ে দিয়ে দেবো। বাটির মধ্যে থেকে যাওয়া মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে মাটনটাকে নেড়ে নিয়ে কষানোর জন্য ঢেকে দেবো। ঢাকা দেওয়া 10-15 মিনিট পরে এটা খুলে চেক করে নেবো মাটনটা থেকে জল ছেড়েছে কিনা। যেমন কি দেখাই যাচ্ছে মাটনটা থেকে ভালোভাবেই জল ছেড়ে গেছে। এবার এর মধ্যেই মাটনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো, যাতে মাটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এটা খুলে চেক করে নেবো জলটা টেনে গেছে কিনা। যেমন কি দেখাই যাচ্ছে জলটা ভালোভাবেই টেনে গেছে, তার মানে মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে অল্প নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর এটাকে ততক্ষণ ধরে নাড়বো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এটা তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার ঢেকে দেবো, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মাটনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ঢাকার পর এটা খুলে চেক করে নিতে হবে। এবার এটাকে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে খুন্তির সাহায্যে দেখে নেবো মাটনগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেমন কি দেখাই যাচ্ছে মাটনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন।